বুধবার রাতে বানারহাট ব্লকের মধ্যে শালবড়ি এলাকার বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে। তারপর পাইথনটিকে বেঁধে রাখা হয় প্রাথমিক স্কুলের মাঠে। এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পাইথনকে দেখার জন্য এলাকায় ভিড় জমে যায়। পরবর্তীতে খবর দেওয়া হয় মারারঘাট রেঞ্জের খট্টিবাড়ি বিটের বন দপ্তর কর্মীদের। বন দপ্তর কর্মীরা ঘটনাস্থলে এসে 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বন দপ্তর সূত্রের খবর, পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরারঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে একাধিকবার ওই এলাকায় পাইথনকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সময় গবাদি পশু, হাঁস মুরগি খেয়েছে ওই পাইথন। তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষেরা। তাদের আশঙ্কা, গ্রামের পাশেই রয়েছে খট্টিমারি জঙ্গল, সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসে পাইথনটি। প্রশ্ন উঠছে শালবড়ি এলাকার মানুষদের নিরাপত্তা নিয়ে। সাপ ধরছিল তো অজগর, এই যে নদী থেকে এখানে বাঁধলাম, তারপরে বনকর্মী আসলে নিয়ে গেল। বুধবার রাতের এই ঘটনার পরই বৃহস্পতিবার সকালে চিতাবাঘের আতঙ্কে মুক্ত হল কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কলাবাড়ি চা বাগানের 17 নম্বর সেকশনে বন দপ্তরের পাতার শিকারে বন্দী হয় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা বেশ কিছু সময় ধরে আতঙ্কে ভুগছিল চিতাবাঘের কারণে। এলাকায় ঢুকে সেখানকার গৃহপালিত পশু থেকে হাঁস মুরগি শিকার করছিল বাঘটি। অবশেষে বৃহস্পতিবার বন দপ্তর বিভাগের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচা বন্দী হলো বাঘটি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আবার প্রশ্নের মুখে কলাবাড়ি চা বাগানের নিরাপত্তা। প্রশ্ন উঠছে বন দপ্তর বিভাগ নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।